আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাকুলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষক বাতায়নের দ্বিতীয় নম্বর পর্বে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোফাইলকে সম্পূর্ণ তথ্য দিয়ে 100% কমপ্লিট করতে হয়। ভিউয়ার্স, আমি আমার প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি শিক্ষক বাতায়নের সদস্য হবেন। আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা পর্বটি শুরু করি। এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে যেতে হবে উপরে যে ডান পাশের লগইন এবং নিবন্ধন যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে যেতে হবে। এটিতে আসার পরে আমরা প্রথম পর্বে যে ইমেলটি ব্যবহার করেছিলাম নিবন্ধন করার জন্য, সেই ইমেলটি আমি এখান থেকে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে। এরপরে এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে, আমরা অ্যারো চিহ্নটিতে ক্লিক করব। ভিউয়ার্স, লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি মেসেজ আসবে, আপনার প্রোফাইলটি সম্পূর্ণ নয়, শিক্ষক বাতায়নে সঠিকভাবে ব্যবহার করার জন্য এই লিঙ্কে গিয়ে আপনার প্রোফাইলটিকে সম্পূর্ণ করুন। প্রোফাইল সম্পূর্ণ করুন, এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। ভিউয়ার্স, এখন আমরা প্রোফাইলটিতে চলে এসেছি। এখন আমরা একে একে তথ্যগুলো দিয়ে প্রোফাইলটিকে সম্পূর্ণ করার চেষ্টা করব। প্রথমে যে অপশনটি রয়েছে ইমেজ আপলোড করুন, ইমেজ আপলোড করুন, এই অপশনটিতে প্রথমে আমরা এখানে একটি ইমেজ আপলোড করব। সেটি অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ইমেজের ফরম্যাটটি এখানে দেখা যাচ্ছে জেপিইজি, পিএনজি, জেপিইজি এবং জি ফাইল, এই চারটির যে কোনো একটি হতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিটি আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে আমাদের এখানে যে আমাদের এখানে যে 6টা অপশন রয়েছে, এই 6টা অপশন আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আমরা দেখি আমাদের এই প্রোফাইলটি কত পার্সেন্ট হয়। এখানে যে স্টার মার্ক করা যে অপশনগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এগুলোর মধ্যে অবশ্যই তথ্য দিতে হবে। আমি একে একে তথ্যগুলো দিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মৌলিক তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো সবগুলো আমি ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলোতে আমি সবগুলো তথ্য দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে নাম ইংরেজিতে, নাম বাংলায়, পদবি, ইমেল, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাস্তর, প্রতিষ্ঠানের ধরন, এভাবে যতগুলো তথ্য দেওয়ার দরকার সবগুলো তথ্য আমরা দিয়ে দিয়েছি। এখানে অপশন আছে যার যে তথ্য সেই তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিচে যে 6টি ফিল্ড রয়েছে, এগুলো ম্যান্ডেটরি না, সেগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে নিজের সম্পর্কে এখানে এইটি হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এখানে কিছু না কিছু আপনাকে লিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিয়েছি আমি পেশায় একজন শিক্ষক। এটি দেওয়ার পরে আমরা নিচে যে আপডেট অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মৌলিক তথ্যগুলো আপডেট দেওয়ার সাথে সাথে আমার এখানে যে প্রোফাইল সম্পূর্ণ করুন এই অপশনটিতে এখানে 50% ছিল, এখন এটা 85% হয়ে গিয়েছে। এরপরের অপশনটিতে আমরা আসি প্রাপ্তি ও স্বীকৃতি। এখানে আপনি যে এখানে যার প্রোফাইলটি নিয়ে আপনি কাজ করবেন তার প্রাপ্তি এবং স্বীকৃতিগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, তার কোনো প্রাপ্তি স্বীকৃতি যদি থেকে থাকে। ভিউয়ার্স, এখানে আমি এই শিক্ষকের একটি প্রাপ্তি এখানে যোগ করছি আপনাদেরকে দেখানোর জন্য। পছন্দের বিষয় হচ্ছে পেশাগত দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে তার একটি অ্যাওয়ার্ড চিহ্ন সিলেক্ট করলাম, না দিলেও সমস্যা নেই। শিরোনাম দিলাম হচ্ছে সেরা শিক্ষক। সেরা শিক্ষক আমি বর্ণনার মধ্যে লিখলাম হচ্ছে 2010 সালের জেলা পর্যায়ে সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত, এবং এখান থেকে আমি তারিখটি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে তারিখটি দিয়ে দিলাম 3/3/2010। এরপরে হচ্ছে ওই অ্যাওয়ার্ডের যদি কোনো ছবি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, না থাকলে নেই। আমার কাছে ছবিটি নেই, আমি জাস্ট এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে সংরক্ষণ করুন একটি অপশন আসবে, আমরা সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করব। যোগ্য প্রাপ্তি ও স্বীকৃতির ঘরে আমি একটি যোগ করেছি পেশাগত এর ধরন আইকন, এবং এটি দেখাচ্ছে। আপনি এখান থেকে যদি এটি ডিলিট করতে চান তাহলে এখানে যে ডিলিটের অপশন রয়েছে এখান থেকে যেতে পারেন। আর আপনি যদি এটি কোথাও ভুল করে থাকেন, কোনো অপশন এডিট করতে চান তাহলে এখানে আপনি এখান থেকে এডিট করতে পারেন। এবং দেখার জন্য আমি এখানে ভিউতে ক্লিক করবেন, এবং পরবর্তীতে আরও কোনো প্রাপ্তি বা স্বীকৃতি যদি আপনি যোগ করতে চান বা আপনার কোনো
বাড়তি আপনার কোনো পড়াশোনা কোনো ডিগ্রি যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে আপনি যোগ করুন অপশনে গেলে আগের মতো এটি ফর্মটা ফিল আপ করলে এখানে আপনার প্রাপ্তি স্বীকৃতি যোগ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা প্রাপ্তি স্বীকৃতিটি অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা আসি শিক্ষাগত যোগ্যতা। আমি শিক্ষাগত যোগ্যতাটি আগেই ফিল আপ করে রেখেছিলাম, কারণ এখান থেকে আপনাদেরকে লিখে দেখালে অনেক সময় লাগবে। এই জন্য এখানে হচ্ছে প্রথমে আমি এসএসসি দিয়েছি, তারপরে আমি এইচএসসি দিয়েছি, তারপরে হচ্ছে অনার্স বা ফাজিলের যে ডিগ্রিটি সেটি দিয়ে আমি তার শিক্ষাগত যোগ্যতাটুকু অ্যাড করে দিলাম। এখান থেকে কোনো শিক্ষাগত যোগ্যতা আগের মতো যদি ডিলিট করতে চান বা এডিট করতে চান এই অপশনগুলো থেকে করতে পারবেন, এবং আপনি যদি নতুন করে কোনো যোগ্যতা যোগ করতে চান এখান থেকে যোগ করার অপশনে গেলে আপনি নতুন যোগ্যতাটি অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে কর্মস্থলের বিবরণ। ফিয়ার্স, আমি এখান থেকে তার কর্মস্থলের বিবরণ আগে করে রেখেছি। এখানে কর্মস্থলের বিবরণ প্রতিষ্ঠান ফেনী ল্যাবরেটরি হাই স্কুল সহকারী শিক্ষক, তার চাকরির শুরুর তারিখ এবং বর্তমানে সে এখন রয়েছে। এখানে যদি সে বর্তমানে যদি রিটায়ার্ড হয়ে যায় তাহলে এখানে রিটায়ার্ডটি তারিখটি লিখে দিবেন, আর যদি উনি চলমান অর্থাৎ কাজ করছেন এখনো প্রতিষ্ঠানে রয়েছে তাহলে এখানে যে অপশনটি রয়েছে এটিতে টিক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন অপশন আসবে, সেটিতে ক্লিক করবেন। এরপর রয়েছে তার প্রশিক্ষণ। এখানে যদি ওই শিক্ষক কোনো প্রশিক্ষণ করে থাকে তাহলে প্রশিক্ষণ যোগ করবেন। আমি এখান থেকে তার একটি ম্যানুয়াল প্রশিক্ষণ যোগ করতে চাচ্ছি। আমি তার প্রশিক্ষণের বিষয়গুলো এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি তার প্রশিক্ষণের একটি প্রশিক্ষণ যোগ করছি। প্রথম হচ্ছে প্রশিক্ষণটির ধরন। এটি যদি ম্যানুয়াল ট্রেনিং হয় সরাসরি হয় তাহলে আপনি ম্যানুয়াল দেবেন, আর যদি অনলাইনে এই ট্রেনিংটি করে থাকেন তাহলে অনলাইন সিলেক্ট করবেন। প্রশিক্ষণের নাম বেসিক কম্পিউটার, প্রতিষ্ঠান নাম আমি বর্ণনা লিখিনি, জাস্ট শুরুর তারিখ এবং শেষের তারিখটি দিয়েছি। আর এই প্রশিক্ষণের কোনো ছবি বা ইমেজ আমার কাছে নেই, এই জন্য আমি দিচ্ছি না। আপনাদের কাছে যদি ইমেজ থেকে থাকে তাহলে আপনারা এই ইমেজটি সর্বোচ্চ এই 4টি ফরম্যাটের হবে এবং সর্বোচ্চ 1 MB হতে হবে। আপনি এই ফাইলটি এখান থেকে চুজ করে দেবেন। এরপর আমি এখান থেকে সংরক্ষণ করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রশিক্ষণ সংরক্ষণ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটি করে দিয়েছি। এরপরে হচ্ছে আপনাদের যদি আরও একাধিক প্রশিক্ষণ থেকে থাকে তাহলে যোগ করুন অপশনে গিয়ে আপনারা আরও একাধিক প্রশিক্ষণ যোগ করে সাথে সার্টিফিকেটটি দিয়ে দিবেন। আমার কাছে যেহেতু এই মুহূর্তে সার্টিফিকেটটির ছবি নেই এই জন্য আমি দিতে পারছি না। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আসুন এবার আমরা পাসওয়ার্ড পরিবর্তনের অপশনটি রয়েছে। হচ্ছে এখানে যে আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমরা পরিবর্তন করে দিব, তাহলে আমরা আশা করছি আমাদের প্রোফাইলটি 100% হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে আপনার যে পুরানো পাসওয়ার্ডটি ছিল শিক্ষক বাতায়নে লগ ইন করার জন্য সেই পাসওয়ার্ডটি দিবেন, এবং নতুন পাসওয়ার্ডটি আপনি যেটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আবারও নিশ্চিত হওয়ার জন্য নতুন যে পাসওয়ার্ডটি সেটি এখানে আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সংরক্ষণে ক্লিক করছি। ভিউয়ার্স, আমরা এখানে পাসওয়ার্ডটি পরিবর্তন করার সাথে সাথে আমাদের প্রোফাইলটি 100% হয়ে গিয়েছে। এখান থেকে দেখাচ্ছে এই প্রোফাইলটি 100% হয়ে যাওয়ার পরে হচ্ছে শিক্ষক বাতায়নের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে আমি আগে বলেছি সেই ফ্যাসিলিটিগুলো এখন থেকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা আজকের ভিডিওতে এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মৌলিক তথ্য রয়েছে, মৌলিক তথ্যতে যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রাপ্তি বা স্বীকৃতি যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাড করে দিবেন। কর্মস্থলের বিবরণটি দিবেন। দেওয়ার পরে আপনারা এতদিন পর্যন্ত যতগুলো প্রশিক্ষণ পেয়েছেন সেই প্রশিক্ষণগুলো হচ্ছে এটি ধরন প্রশিক্ষণ শুরু শেষের তারিখ, এবং আপনারা যদি পারেন এই প্রশিক্ষণগুলো সার্টিফিকেটগুলো স্ক্যান করে এখানে সংযুক্ত করে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে আপনাদের প্রোফাইলটি 100% হয়ে যাবে। আর প্রিয় শিক্ষকগণ, আশা করছি এই তথ্যগুলো শিক্ষক বাতায়নে দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলটিকে 100% করতে পারবেন এবং পরবর্তী যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি এই শিক্ষক বাতায়নে আপনার তৈরিকৃত একটি কন্টেন্ট কিভাবে আপলোড দিবেন, এবং আপনার প্রয়োজন মতো যে কোনো ক্লাসের একটি কন্টেন্ট অন্য শিক্ষকের তৈরি করা একটি কন্টেন্ট আপনি কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন। এটি থাকবে আমার পরবর্তী ভিডিওটিতে। ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।